ঠান্ডা মাথায় কারোর সাথে যুদ্ধ করে না, মানে খুব সাইলেন্স কোল্ড ওয়ার। তো মা বললো ঠিক আছে তুমি চিন্তা করো না। বুঝতে পারছো তো আমার মায়ের নাটকের প্রতি মানে রিহার্সাল, নাটক, যাত্রা, থিয়েটারের প্রতি এতটা রাগ অভিমান কেন? হ্যাঁ গো, আজকে কি করছো রাত্রে? এই তো পেঁয়াজকলি ভাজা আর রুটি করব। এই যে আলু কাটছি এখন। এখনো হয়নি, এখন কাটছো? দেখলে তো এসে তাড়াহুড়ো করে শুরু করলাম। আমাকে তো একটু সময় দেবে বাবা, আমি কি মেশিন গো? কখন হবে? এই নাটক থেকে আস্তে আস্তে রাত্রির হয়ে যায়। এখন শীতকাল পড়ে গেছে না, ঠান্ডাও লাগছে। এসেই সাথে সাথে টুপি টুপি খুলে দিয়েছি তো আরো যেন কানটা ঠান্ডা লাগছে, এখান থেকে হাওয়া দিচ্ছে তো। আচ্ছা, তোমার মা নাটকটা এত পছন্দ করছে কেন বলো তো? আমাকে ফোন করে আজকে বলছিল যে হ্যাঁ তুমি কেন ওকে নাটকে পাঠাচ্ছ, নাটক করতে দিচ্ছ। আরে এর পিছনে একটা বড় রহস্য আছে। কি? তোমার মা যে আমাকে বলছিল যে তুমি কেন ওকে নাটক করতে দিয়েছো, কেন এটা করার কি দরকার? এটার পিছনে গল্প হচ্ছে, তোমাকে বাবা বলে একবার বলেছিল না যে আমার লাইফে সাকসেসের পিছনে তোমার শাশুড়ি মায়ের হাত আছে। এটার কারণ হচ্ছে, তাহলে বন্ধুরা তোমাদেরকে ওই বলি কথাটা, তোমরাও শোনো। রহস্য মানে বিশাল বড় রহস্য। আমার মা একদমই পছন্দ করে না যে আমি নাটক বা থিয়েটার করি। এটা কারণ কি, আমার বাবা আর্মিতে সার্ভিস করতো, তোমরা এটা ভালো মতোই সবাই জানো, জেনে গেছো। তো আমার বাবা ওই চাকরির সাথে সাথে এই নাটকটা করতো। আর আমার বাবা খুব রাশবাড়ি লোক ছিল। বাবা বলতো যে আমি সিংহ। আর বাবা সত্যি মানে সিংহের মতোই বাবার তেজও ছিল, মানে এতটাই তেজ ছিল। আর মায়ের সাথে কোনোদিনও দেখতাম না খুব একটা আন্ডারস্ট্যান্ডিং, সবসময় দুজনের মধ্যে যেন সাপে নেউলে। দাঁড়া এক সেকেন্ড, আমি আলুটা ধুয়ে নিই আগে। আলুটা ধোয়া হয়ে গেলে এবার তাতে করে গ্যাসটা জ্বালিয়ে নিই, নাহলে রান্নাটা অনেক রাত হয়ে যায়। তেলটা গরম হয়ে যাক, তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো চটপট করে দিয়ে দিই। এই রাত্রিবেলা এসে না রান্নার না ঝামেলা থাকে, দিয়ে দিই। তো বাবা এরকম রাজবাড়ির লোক ছিল, মানে সিংহের মতো তার টেস্ট ছিল, গর্জনও ছিল। তো বাবা এরকম নাটক থিয়েটার করতো, তো মায়ের সাথে অশান্তি তো হয়েই থাকতো, কিছু বলতে না। তো একদিন বাবা এরকম এসে ঘরে চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু বলছে না, কোনো কথা বলছে না। তো মা তখন ভাবছে যেই লোকটা এত রাশবাড়ি, যে ঘরে ঢোকার সাথে সাথে এত মেজাজ করে উঠতো, তার আজকে হলোটা কি? তো মা কিছু বলেনি, চুপচাপ আছে। তো মা বললো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, মানে মা তখন ভাবছে। এইভাবে বাবা 2 দিন 3 দিন চুপচাপ আছে। তো মা একদিন বলছে কি গো তোমার, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, ব্যাপারটা কি হয়েছে গো? তো মা নিজে থেকে বাবাকে জিজ্ঞাসা করছে, কিন্তু বাবা আর কিছু বলছে না। তারপরে বাবা একদিন মানে বাবা মাকে জয়া জয়া বলেই নাম ধরে ডাকতো। বাবা মায়ের নাম ধরে ডাকতো? হ্যাঁ, মা বলতো যে তুমি সবসময় সবার সামনে আমাকে নাম ধরে ডাকো কেন গো, আমার খুব লজ্জা লাগে। তখন বাবা বলতো আমি আমার বউকে নাম ধরে ডাকবো না তো কি বলে ডাকবো, আমার ডার্লিং, আমার বউ। যেহেতু নাটক থিয়েটার করতো তো একটা রসিক মানুষ ছিলেন। তখন মা বলছে এত মানুষটা চুপচাপ। তো একদিন বাবা মাকে বলছে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? তো মা বলছে কি মনে করবো, তুমি বলো। আমি কয়েকদিন ধরে তোমাকে জিজ্ঞাসা করবো করবো, তুমি তো কিছু বলছো না, তুমি চুপচাপ আছো। তো বাবা বলছে জানো আমি যেখানে নাটক থিয়েটার করি সেখান থেকে না আমাকে সবাই ঠিক করেছে। মানে ওটা ছিল একটা আমরা মানে যেখানে বাবা পোস্টিং ছিল, তো সেই জায়গায় একটা বাঙালি কলোনি ছিল। তো বাবা এই বাঙালি কলোনি পেয়েছিল বলে বাবা ওখানে নাটকের রিহার্সাল করতো। তো বললো ওই বাঙালি কলোনি থেকে ঠিক করেছে বাবাকে সবাই ধরে বেঁধে বিয়ে দিবে। বাহ। তো বাবা তো তাদের সাথে মানে অভিনয় করতো, নাটক করতো। বাবা তো সেই সেন্সে তো তাদের সাথে মেলামেশা করেনি। তো যার সাথে বাবাকে ঠিক করেছিল তারা ছিল খুব গরিব, মানে ওর মা ছিল বিধবা। মানে এটা পরে বলছি গল্পটা। তো মা বললো তুমি বিয়ে দিয়ে দেবে মানে, ওরা জানে না তুমি বিবাহিত? বললো হ্যাঁ ওরা জানে। মা বলছে ওরা জানে তোমার ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ। মা বলছে তার সত্ত্বেও ওরা ঠিক করেছে তোমাকে বিয়ে দিয়ে দেবে? তো মা বলছে এই জন্য তোমাকে আমি বলেছি তুমি অভিনয় করবে না, এই করবে না বলে। মা বাবার সাথে প্রচন্ড অশান্তি।
বলতে গিয়ে মায়ের সাথে প্রচন্ড বাবার অশান্তি। তখন তখন বাবা তো চুপ করে আছে, ওই রাজবাড়ি লোক যার মুখের উপর মা একটা কথা বলতে পারতো না, হয় না মানে যখন পুরুষ মানুষ বিপদে পড়ে যায় তখন দেখবে সে তখন চুপ করে যায়। তো মা বলছে না, তার মানে এই মানুষটা সত্যি সত্যি খুব বড় বিপদে পড়েছে। তারপর কি হলো? মা তখন বললো যে ঠিক আছে, তুমি শান্ত হয়ে যাও, তুমি এই নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, আমি দেখছি ব্যাপারটা কি। তখন মাকে বলছে জানো ওদের ওখানে পঞ্চায়েত আছে, আগেকার দিনে না পঞ্চায়েত ছিল গ্রামে। তো মাকে বললো ওদের ওখানে পঞ্চায়েত আছে, তো পঞ্চায়েত থেকে সবাই ঠিক করেছে। মা বললো পঞ্চায়েত থেকে সবাই ঠিকও করে নিয়েছে, তোমাকে দিয়ে দেবে? বাবা বললো হ্যাঁ। তো মা বললো তাহলে ঠিক আছে। সেই দিন মায়ের রূপ দেখলাম, মানে যেটা বলে না মানে কালীর রূপ। কালীর রূপ মানে না, কালী বলো দুর্গা বলো, মানে সেই দিন মানে একটা নারীর মধ্যে যে একটা শক্তি আসে, মানে সেই শক্তিটা না, ওটা আলাদা একটা শক্তি। মানে তখন মা মনে হয় মনে মনে ভেবেছিল যে আমার সংসার আমাকে বাঁচাতে হবে, কিন্তু ঠান্ডা মাথায় কারোর সাথে যুদ্ধ করে না, মানে খুব মানে সাইলেন্স কোল্ড ওয়ার যাকে বলে ওই ওয়ার। তো মা বললো ঠিক আছে তুমি চিন্তা করো না, ওরা যখন ঠিকই করেছে তোমাকে দিয়ে দেবে। আমি পঞ্চায়েতের ওখানে, পঞ্চায়েত ওখান থেকে মাকে নাকি আবার ডেকে পাঠিয়েছে। তো মা বললো আমি যাবো, তুমি নিশ্চিন্তে যাও, আমি যাব। তো মা পরের দিন যথারীতি গেছে। যাওয়াতে মাকে পঞ্চায়েতে ওখানে সব লোক, মানে আগেকার দিনে তো পঞ্চায়েতে সব লোকরা বসে থাকে, সব বাড়ি মানে ওখানকার মাথারা সব বসেছিল গ্রামের, ওদের সব মাথারা বসে আছে। আর মা তো সেই লম্বা চওড়া, মানে বলে না যে রাজবাড়ি লোকের বউ ওরকমই অটোমেটিক রাজবাড়ি হয়ে যায়। তো তারা খালি গল্প শুনেছে যে মিলিটারির বাবুর বউ, এতটুকুই তারা গল্প শুনেছে মিলিটারির বাবুর বউ। কিন্তু মিলিটারির বাবুর বউ যে ওরকম হতে পারে সেটা কেউ ওরা আন্দাজ করতে পারেনি। তো মা যখন গিয়ে সামনে দাঁড়িয়েছে, মা খালি প্রত্যেকের চোখ মুখ ওয়াচ করেছে। ওয়াচ করার পর মাকে বলেছে যে এরকম এরকম ঠিক করেছি, আপনার স্বামী ওনার সাথে নাটক থিয়েটার করতো, করতো, রাত দিন এসে এখানে পড়ে থাকতো। তো উনি খুব বিধবা একজন অসহায় মানুষ, তো ওনার মেয়ের সাথে, তো আমরা ঠিক করেছি ওনার মেয়ের সাথে আপনার স্বামীকে বিয়ে দেবো। মা তখন একটাই কথা বললো, ও মা এটা তো খুব ভালো কথা, আমি তো এরকমই একটা মহিলা খুঁজছিলাম। মানে ওরা তখন আকাশ থেকে পড়ছে যে একটা মহিলা এসে পঞ্চায়েতে ভারী সভায় এসে বলবে যে आप लोग ऐसे क्यों कर रहे हैं, मेरे पति को छोड़ दीजिए। মানে সবাই ভেবেছিল যে মা তখন বলবে, মানে ওটা তো মানে বাইরে একটা অঞ্চল, মানে মা ওইভাবে কথাটা সবার সামনে বললো? হ্যাঁ, মানে ওরা ভেবেছে ওটা তো একটা বাইরে একটা অঞ্চল, যে মা ওখানে গিরগিরাবে, কাকুতি মিনতি করবে। যে মা তো ভেবে নিয়েছে যে এরা নিশ্চয় পয়সা খাবে বা কিছু একটা করে আমার স্বামীকে ফাঁসাতে চাইছে। তারপরে কি হলো? তো মা তখন বলছে ও মা এটা তো খুব ভালো কথা, তো যে মহিলাটি আমার স্বামীর সাথে এরকম করেছে, তো তিনি জানেন আমার স্বামী? তো মা তখন বললো ওরা জানে যে ওনার ছেলে মেয়ে আছে। তখন চুপ করে গেছে। তো মা বলছে হ্যাঁ আমি তো বাইরে কাজ করি, তো আমার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য তো আমার একটা লোক চাই। তো আমি এখানে কাজের মহিলা খুঁজছিলাম, কিন্তু কাজের মহিলাগুলো না ঠিক বিশ্বস্ত পাচ্ছি না। তো আমি যদি আমার স্বামী যদি ওকে বিয়ে করে নিয়ে যায় তাহলে একটা পার্মানেন্ট একটা কাজের মেয়ে পাবো, খুব ভালো কথা। তো যেই মহিলাটি আছে আপনি সেই মহিলাটির সাথে আমাকে দেখা করিয়ে দিন। ওরা তো আকাশ থেকে পড়লো যে এই মহিলাটি তো উল্টো, মানে আমরা গেম খেলেছি একটা, এই মহিলাটা তো এসে উল্টো গেম খেলে নিল। কেন ওরা যারা পঞ্চায়েত নিয়ে বসেছিল তারা জানতো না তোমার বাবা বিবাহিত? হ্যাঁ, ওরা কিছু টাকা খাওয়ার জন্য বসেছিল, ভেবেছিল এইভাবে করলে মহিলাটি এসে কাকুতি মিনতি করবে যে আমার স্বামীকে, তারা আমার স্বামী আমি ছেড়ে চলে যাচ্ছি বা কিছু কিছু মোটা টাকা একটা আদায় করবে। কিন্তু মা তো সেখানে গেমটা পুরো উল্টো খেলে নিয়েছে যে আমার ঘরে একটা কাজের লোক চাই। তো ওই কথাটা তো বললো না, তখন বললো না না ব্যাপারটা তো ওরকম না। তো মা বললো না না ব্যাপারটা ওরকম সেরকম বলে কিছু না, এক্ষুনি আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার স্বামীকে বিয়ে দেবো। মানে মা তখন একদম স্পটে, তখন ওরা তো সব মানে ওখানকার যত পুরুষ মাথাগুলো ছিল, মা তখন ওই পুরুষ মাথাকে দমিয়ে দিয়ে বলছে কোথায় মেয়ে আছে আগে তাকে নিয়ে আসুন, আমি আমার স্বামীকে বিয়ে দিয়ে আজকে নিয়ে যাব, আমার স্বামী যখন অন্যায় করেছে। বাহ,
মানে মা তখন বারে বারে এই কথাটা রিপিট আমি আমার স্বামীকে বিয়ে দাও। আমার বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, মা তখন এই বারে বারে এই কথাটা বলে, বাবা তখন মায়ের দিকে তাকাচ্ছে, ভাবছে এ বাবা আমার বউ তো আমার হয়ে কথা বলছে না, আমার বউ তো আমার বিয়ে দিতে চাইছে। মানে বাবা তখন বুঝতেই পারছে না যে মা কি কথা বলতে চাইছে, মানে জয়া। তখন সাহেব বললো, না না আপনি শান্ত হন, আপনি কি বলছেন? কাজের তো মা জানে যে আর্মিতে একটা বউ থাকলে আর একটা বিয়ে করা যায় না, এটা তো মা 100% জানে। তো ওরা তো এই নিয়মগুলো জানে না, কারণ এই তখন বললো না 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 আপনি এরকম কেন বলছেন? তো মা বলছে, না না আপনারা যখন জেনে শুনে দিচ্ছেন, কিন্তু ওনার শর্ত আছে, আপনারা কেউ দেখা করতে পারবেন না, কারণ আমার ঘরে কাজের মেয়ে থাকা মানে আমার ছেলে মেয়ের দায়িত্ব, বাইরে কোনো লোক অ্যালাউ হবে না। এই মানে মা পুরো একটা কাজের মহিলার সাথে ওকে তুলনা করে দিয়েছে। যাই হোক, এরকম একটা বিশাল ঘটনা। তখন পরে তারপর যখন ওই ঘটনাটা ওখানে মীমাংসা যখন হয়ে গেল, বাবা যখন ঘরে চলে এলো, কি হলো আলটিমেট বিয়ে দিল? না না আর বিয়ে টিয়ে হলো না, ওরা তো উল্টো দেখলো, হয়ে গেল, কোনো টাকা পয়সা আদায় করতে পারলো না। তো বাবাকে তখন ঘরে চলে এলো, ঘরে আসার পর বাবাকে বললো, কি হলো তুমি কি একটা রিহার্সাল নাটক করবে? তখন বাবা বললো, না না আমি কান বলছি, আমি এদের সাথে আর রিহার্সাল নাটকই করবো না, আমি এখান থেকে পোস্টিং নিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। সেই রাজবাড়ি লোকটাকে দেখেছিলাম ওই বাবা মায়ের সামনে এসে কিভাবে তখন মানে নরম হয়ে গিয়ে মাকে বলছিল যে আমাকে তুমি এখান থেকে বাঁচাও, কিন্তু দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, নাহলে বাবা ওই কাজটা করে ফেলতো, কিন্তু দুজনের মধ্যে তো একটা ভালোবাসা ছিল, নাহলে বাবা কোনোদিনও মানে মাকে ছেড়ে যে অন্য কোনো মহিলার দিকে বাবার চোখ যাবে এটা কোনোদিনও ছিল না। তো যাই হোক গিয়ে সেই থেকে মা ওই নাটক রিহার্সাল মানে ওই প্রতি না মায়ের একটা মানে ধারণাটা অন্যরকম ছিল। ওই জন্যই তোমার মায়ের এত রাগ এই নাটকের উপর, তাই আমাকে করা যাবে না, তাই আমাকে এত কথা বললো। এইসব লাইনের লোকেরা ভালো হয় না, এইসব লাইনের ছেলেমেয়েরা ভালো হয় না। যাক বুঝলাম। হ্যাঁ এইবার তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো আমার মায়ের নাটকের প্রতি মানে রিহার্সাল নাটক যাত্রা থিয়েটারের প্রতি এতটা রাগ অভিমান কেন? এই একটাই কারণ। আর আর আমি এখানে আসার পর আমার বর, আর আমি আবার নাটক রিহার্সাল থিয়েটারটা খুব পছন্দ করি, আমার বর আবার আমাকে বলে, না না তুমি এগুলো নিয়ে থাকো, কোনো আমার আপত্তি নেই। তো এই নিয়ে আমার মায়ের সাথে প্রচন্ড একটা দ্বন্দ্ব চলে, মানে আমি বলবো ডাই দিকে চলতে, মা বলবে না বাঁয়ের দিকে চল। তো ঠিক আছে, এই দ্বন্দ্ব তো থাকবেই, আর সেটা নিয়ে ভুক্তভোগী হতে হচ্ছে আমাকে। এই মাঝে খান পেস্টিং হচ্ছে আমার বর, স্যান্ডউইচের মতো পেস্ট হচ্ছে। তো ঠিক আছে, হয় না মাঝে মাঝে আমরা সিনেমাতে গল্প শুনি, গল্প বই পড়ি, বড় বড় লেখকের উপন্যাসগুলো পড়ি, কিন্তু বাস্তবেও কিন্তু এরকম ঘটনা ঘটে। আর সেইটা যে একটা মহিলা কিভাবে ঠান্ডা মাথায় খুব কুল মানে মাথাটা এতটাই ঠান্ডা রেখে জিনিসটা প্রবলেমটা সলভ করতে পারে, সেটা আমি আমার মাকে দেখে বুঝতে পেরেছিলাম। যে কোনো পরিস্থিতিতে মেয়েদের মাথা ঠান্ডা রাখতে হয়। তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।